সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই জানেন যে আমি পেপসি এবং কোকা-কোলা নিয়ে কয়েকটি ভিডিও তৈরি করেছি। পেপসি এবং কোকা-কোলার সাথে স্যাটানিক ভার্সেসগুলিকে আমি যেভাবে বয়কট করেছি, আপনারাও সেভাবে বয়কট করার চেষ্টা করুন। স্যাটানিক ভার্সেস রহমানের ভার্সেসের বিপরীত ইবলিস এবং শয়তান মানুষগুলির পক্ষ থেকে এই ভার্সেসগুলি প্রমোট করা হয়। শয়তান মানুষের যত কর্মকাণ্ড রয়েছে সেগুলি আপনাকে আমাকে বয়কট করতে হবে জীবনে যদি শান্তি পেতে চান, এই কালে এবং পরকালে। এর কারণ হলো এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই ইসলামের শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য দুশমন। তো রবে শান্তির রাজ্যে আপনাকে আমাকে বসবাস করতে হলে যে সমস্ত লোকেরা স্যাটানিক ভার্সেস প্রমোট করবে সেগুলি বয়কট করতে হবে। স্যাটানিক ভার্সেসগুলি মূলত আপনার এবং আমার এই দিমাগের ভিতরে, এই মস্তিষ্কের ভিতরে এবং কুলুব আর হৃদয়ের ভিতরে, কুলুব এবং সুদূরের ভিতরে কি করে? ওয়াসওয়াসা দেয়। এবং খুব সুন্দরভাবে আপনি বসে আছেন বাংলাদেশে, দেখবেন আমাদের দেশে কিছু বক্তা রয়েছে, এরা স্যাটানিক ভার্সেসকে এত সুন্দরভাবে প্রমোট করতে জানে। যেমন আজকের জগতে আমরা হিজবুত তাওহীদের জামানার ইমাম দাবিদার, তিনি স্যাটানিক ভার্সেস কিভাবে মানুষের সামনে তুলে ধরেন। বসে আছেন বাংলাদেশে, প্যান্ডেলে নারীরা রয়েছে, পুরুষেরাও রয়েছে, আস্তে আস্তে তাদেরকে নিয়ে যাবে মায়ানমারের সেই মুসলমানদের উপর যে নির্যাতন করেছে ওয়াং সাং সুচি, সেই এলাকায় আরাকানে। বসে আছেন বাংলাদেশে, এবার নিয়ে যাবে সিরিয়াতে, এবার নিয়ে যাবে প্যালেস্টাইনে, এবার নিয়ে যাবে আফ্রিকার বিভিন্ন দেশে। এগুলি খুব সুন্দরভাবে বলার পর এই নারীদেরকে আস্তে করে ঘর থেকে বের করে নিয়ে নিজের পত্রিকা বিক্রি করাবে। তো যে বয়ানগুলি সে দিচ্ছে সেগুলি হচ্ছে স্যাটানিক ভার্সেস। তদ্রূপ অতীতের ইতিহাসে যখন আমরা দেখি খলিফাদের ইতিহাস, তারা সবাই স্যাটানিক ভার্সেস দিয়েছে। এক খলিফা আর এক খলিফাকে পছন্দ করেনি, আবার খলিফাদের অনুসারীরা খলিফাদেরকে মেরেছে। জামালের যুদ্ধ মানে উস্ট্রিয়ার যুদ্ধ, সিফফিনের যুদ্ধ, কারবালার যুদ্ধ, যারা প্রচার প্রসার করেছে, যারা ঘটিয়েছে, এরা সবাই স্যাটানিক ভার্সেসকে প্রমোট করতে যেই করেছে। তো মানুষ যখন নিজ দেশে বসে ভিনদেশীদের কষ্টগুলি দেখে, নিজ দেশে কিন্তু শান্তি নেই। নিজ দেশে ভোট চোর রয়েছে, নিজ দেশে চাল চোর রয়েছে, তৈল চোর রয়েছে, ব্যাংক ডাকাত রয়েছে, এদের নিয়ে কোনো ভাবনা নেই। কিন্তু অনেক দূরের কড়ি আপনাকে স্যাটানিক ভার্সেসের মাধ্যম দিয়ে, সুর দিয়ে ডেলিভারি দেয়। আপনার জীবনে অনেক ক্ষতিকর জিনিস রয়েছে। এখন এই ক্ষতিকর জিনিসগুলি আপনি যদি মনে করেন একজন খুব ভালোভাবে অভিনয় করে সুন্দরভাবে আপনার সামনে পেশ করলো, এবার আপনি কি করছেন সেটি নিয়ে ব্যবহার করছেন, আর আপনি ক্যান্সারের রোগী হচ্ছেন। যেমন ধরুন, পৃথিবীতে যত ভালো জিনিস রয়েছে সেগুলি নর্মাল জায়গাতে বিক্রি হয়, নর্মাল প্যাকিংয়ে বিক্রি হয়। আর যত অস্বাস্থ্যকর এবং কুখাদ্য রয়েছে যেগুলি স্যাটানিক পিপল ইউজ করে, সেগুলি দেখবেন খুব সুন্দর
প্যাকেটিং এবং সুন্দর বোতলে আর সুন্দর ক্যানের থাকে। পেপসি বলেন, কোকা কোলা বলেন, ফান্টা বলেন, স্প্রাইট বলেন, 7 আপ বলেন, রেড বল বলেন, বুলডগ বলবেন, ক্যাট বল বলেন, আবার এই টাইপের যা কিছু আমরা দেখতে পাচ্ছি, এদের বোতলগুলি এত বেশি উন্নত করা হয়, অ্যাট্রাকশন এমনভাবে করে শায়াতিন পিপল, তদ্রূপ রেড লেবেল, ব্ল্যাক লেবেল, অ্যাবসোলুট বুটকা, আবার হ্যানিকেন, অ্যামিস্টেল, এগুলি সব খুব সুন্দরভাবে পেশ করে। তদ্রূপ ধর্মজীবী করে যারা খায়, তারা স্যাটানিক ভার্সেসগুলি কোনো নবী বা কোনো রাসূল বা ইসলামের কোনো সেক্টরের সাথে সম্পৃক্ত করে কি করে, প্রচার করে, প্রসার করে। তো এই স্যাটানিক পিপল এবং স্যাটানিক ভার্সেস যখন আপনি আমি বুঝতে পারবো, তখন বাদ দিতে দেরি হবে না। কিছুটা নমুনা আমি আপনাদের সামনে তুলে ধরব। আমাদের দেশে অনেক লোক আছেন যারা এই স্যাটানিক ভার্সেসগুলি খুব সুন্দর বেশভূষা পরে মানুষের ক্ষতিকারক দিকগুলি তারা সুন্দরভাবে তুলে ধরে, আর সাধারণ মানুষেরা জানে না, তাই তারা মনে করে সম্ভবত এগুলি আমাদের জীবনের জন্য কল্যাণ বয়ে আনবে। তো ঠিক সেই কই মাছের মতো সে যেভাবে জালে ধরা খাওয়ার পরে চেষ্টা করে বেরোনের, আরো জড়িয়ে যায়, আবার সেই শোল মাছের মতো বা টাকি মাছের মতো বা রুই মাছ, পুঁটি মাছের মতো, বাল্লে মাছ বা অন্যান্য মাছের মতো চারোর ভিতরে ঢুকে গেলে এখন চেষ্টা করে বেরোনের, আর পারে না। সকালে গৃহস্থর ঘরে যে ফ্রাই হয় এবং গৃহস্থরা খেয়ে ফেলে। তো স্যাটানিক ভার্সেস কে কোত্থেকে কিভাবে বলছে সেটি আপনি আমি জানি না, এগুলি আপনাকে আমাকে জানতে হবে। অনেকে সুর দিয়ে বলবে, অনেকে গলা ফাটিয়ে বলবে, অনেকে এমনভাবে বলবে যে আপনি ভয় পাবেন, এসো খেলা হবে। এই ধরনের ভার্সেসগুলি যখন জাতি শোনে, তখন এক শ্রেণীর লোকেরা ভয় পেয়ে যায়। লগি বৈঠার তাণ্ডব আমাদের দেশে চলেছে। পিস্তল, অস্ত্র, লাঠি সোটা, এগুলি আমাদের দেশে চলেছে, কখনো ধর্মের নামে, কখনো পলিটিক্সের নামে বা পলিটিশিয়ানরা ঘটাইছে। ধর্মের নামে যেমন 2018 সালে টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠে লাঠি সোটা নিয়ে লেগেছে সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপকে রক্তাক্ত করার পিছনে, আর এরাও ওদের পিছনে। আবার BAL মার্কা মুসলমান লেগেছে বরিশালের কোথায়, সেই চরমনার হুজুরের মুখ ফাটিয়ে দিয়েছে। এরা সবাই কিন্তু স্যাটানিক ভার্সেস ডেলিভারি দেয়। তো স্যাটানিক ভার্সেস ডেলিভারি দিতে যেয়ে আমাদের জীবনে, যেমন ধরুন স্যাটানিক ভার্সেস কিভাবে সুন্দর বেশভূষাতে আপনাকে ডেলিভারি দিবে, শুনে দেখুন কি বলছেন। যারা হয় নাই তারাই শয়তানের অনুসারী, যার পীর নাই তার পীর শয়তান। এটি হচ্ছে স্যাটানিক ভার্সেস। ডেলিভারি দিচ্ছেন কে? এমন একজন ব্যক্তি যার বেশভূষা দেখলে মনে হয় ইনার মতো ভালো মানুষ মনে হয় কেউ নেই, আর এই বেশভূষাকে স্যাটানিক পিপল মনে করে চলেছে যে এটি হচ্ছে রহমানের বিশেষ বান্দাদের কি বলে সিম্বল। আসলে তা না। চরমনার পীর সাহেব যেমন বলেছেন যার পীর নেই তার পীর শয়তান, ঠিক তদ্রূপ এই হুজুর সাহেবও বলতেছেন যে মুরিদ হয়নি এবং যার পীর নাই সে শয়তান। অথচ লোকটি স্যাটানিক ভার্সেস সুন্দর করে বলে চলেছেন। সালমান রুশদি স্যাটানিক ভার্সেস লিখেছিলেন, সে বইটি আপনারা যদি পড়েন তাহলে আপনাদের খুব হাসি পাবে। তিনি কোরআন বিরোধী কথা বলতেই চাননি, কিন্তু তিনি তবকাত ইবনে কি বলে সাদাত অথবা জুহেরি, তাবারি অথবা ইবনে কাইয়িম, ইবনে তাইমিয়া, এদের কথাগুলি
আর এই টাইপের যারা লেখক ছিল তাদের কথাগুলি একত্রিত করেছে। তো আজ দেখবেন আমাদের দেশে কথায় কথায় কিছু লোক রয়েছে যারা খুব সুন্দরভাবে এগুলি পেশ করে। একজন মানুষ কোরআনের আয়াত পড়তে জানে না, কিন্তু তাফসির করে চলেন। তাফসির কিভাবে করেন? তিনি 10 জায়গা থেকে এক এক টুকরা নিয়ে নিজেকে অনেক বড় একজন বৈজ্ঞানিক কোরআনের ব্যাখ্যাকারী হিসেবে তুলে ধরছেন। আমাদের দেশেই রয়েছে। যেমন ধরুন, এই লোকটি যে কাজগুলি করে চলেছেন, ইনি নিজেই কিন্তু বলছেন সঠিক বুঝলে ফার্স্ট ডিভিশনে পাস, ভুল বুঝলে সেকেন্ড ডিভিশনে পাস। অতএব আপনার যে আল্লাহ মস্তক দিয়েছেন সেই মস্তকটা দিয়ে কোরআন বুঝতে হবে, এবং আল্লাহ রসুলকে স্পষ্টভাবে নিষেধ করে দিয়েছেন তুমি কোরআন ব্যাখ্যা করবা না। এখন এই টাইপের লোক আমাদের দেশে রয়েছেন যারা সায়েন্টিফিক তাফসির করে থাকেন, নিজে কোরআন পড়তে জানেন না। অথচ এই কোরআন যখন আমাদের জন্য আল্লাহ তাআলা পাঠালেন, এই কোরআনের 5টি দাবি প্রত্যেকটি মানুষের উপর। 1 নম্বর দাবি কি? 1 নম্বর দাবি হচ্ছে কোরআনকে 100% বিশ্বাস করতে হবে। 2 নম্বর, কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে। 3 নম্বর, মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। 4 নম্বর, কোরআন মতে জীবন কাটাতে হবে। 5 নম্বর, শুধু কোরআনে তাবলীগ করতে হবে। এই 5টির কোনো একটি যদি আপনার জীবন থেকে বাদ পড়ে যায়, তো আপনি মনে রাখবেন যে আপনি শয়তানিক পিপলদের একজন সদস্য। আর আপনি যদি মানুষকে ডেলিভারি দেন যে আপনি অনেক বড় ভালো কাজ করে চলেছেন, এমত অবস্থায় এই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 26 এবং 27 আয়াত দুটি যখন পড়বেন, তখন সেখানে বলা হচ্ছে মিসকিনদের তাদের অধিকার আল্লাহ দিয়ে দিতে বলেছেন, অপচয় করে টাকা পয়সা উড়াতে নিষেধ করেছেন। নিশ্চয় যারা অপচয়কারী তারা শয়তানের ভাই বোন হয়। তা আপনি যে ধূমপান করেন, ধূমপান এক হাতে নিয়ে আর এক হাতে কোরআনের ভার্স নিয়ে আবার আপনি তাফসিরও করে চলেছেন, এবং চিন্তা করে চলেছেন যে আপনি একজন ইংরেজি শিক্ষিত বিধায় আপনার এই লাইফ স্টাইল মানুষ খুব বেশি পছন্দ করবে, তো করবে এক শ্রেণীর লোক। নিজে অস্বাস্থ্যকর একটি জিনিস পান করে চলেছেন, আবার কোরআনের কথাও বলে চলেছেন। তা আমি আমার জীবনেও দেখেছি, মদখোরদেরও দেখেছি কোরআনের কথা বলতে, আবার এমন লোকদেরও দেখেছি যারা গাঁজা খায়, তারাও কোরআনের কথা বলে। এখন দেখছি ডান হাতে সিগারেট নিয়ে বাম হাতে কোরআন নিয়ে খুব সুন্দরভাবে 10 জায়গা থেকে 10 জনের কথা চয়ন করে নিজের নামে চালিয়ে দিচ্ছেন, এবং সায়েন্টিফিক তাফসির কারক হিসেবে বাংলাদেশে পরিচিত। আমি নিজে নাম জানি না। তো এখন আপনাকে আমাকে কি জানতে হবে? 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াত থেকে আমরা জানলাম শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। যেহেতু শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, তাই শয়তান আমাদেরকে প্রকাশ্য কি করবে? ধোঁকা দিবে, আবার কখনো গোপনীয়ভাবে দেবে। তো বাঁচতে হলে আপনাকে আমাকে কোরআন যে 5টি দাবি দিয়েছে, এই 5টি দাবি মেনে চলতে হবে এবং আপনাতে হবে, তখন আমি বেঁচে যাব। শয়তানিক পিপলের কিছু কাজ রয়েছে। শয়তানিক ভার্সেস কিভাবে বেশভূষা পরে একটি এমন বিষয়, যে বিষয় নিয়ে তারা যেভাবে কথা বলছে, আর কোরআন কিভাবে বলে, আসুন আমরা একটু সেটিও দেখে নিই। আপনি কি আপনার রবকে আল্লাহকে আল্লাহর সাথে কথা বলেছেন কিন্তু স্বচক্ষে আল্লাহকে দেখেননি, এটি হচ্ছে সঠিক মত। ভালো করে শুনেন, আমাদের যে বিদ্যার্থীরা বলে যে আল্লাহকে দেখেছেন, ভুল কথা এটি। আপনি কি আপনার রবকে আল্লাহকে দেখেছেন? কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নূরুন আন্না আরাহু, তার জাত, তার সাথে তো নূর, আর নূরকে আমি কি করেই দেখতে পারি এই চোখ দিয়ে? চর্মচক্ষু দিয়ে দেখেননি, আল্লাহর সাথে তার কথোপকথন হয়েছে, জিবরিলকে তিনি দেখেছেন। নাফিস ইউআর রহমান, আপনারা কেউ বলতে পারেন জিবরিলকে তো দুনিয়াতেই দেখেছেন। জিবরিলকে তার অরিজিনাল সূরাতে তিনি দেখেছেন 2 বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবং তার কাছাকাছি যেতে পেরেছেন। এখানে আল্লাহর কেউ দেখে নাই, বিশ্বনবী দেখছে না, বিশ্বনবীও দেখে নাই। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর দেখছেন? বিশ্বনবী বললেন, নূরুন আন্না আরাহু, উনি তো নূর, দেখবো কেমনে? পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন, যা পাওয়ার সব পেয়েছেন, নিয়ে আবার দুনিয়ায় নেমে এসেছেন। চিল্লায় কর ঠিক কিনা? সাইয়েদনা জিবরাইলও দেখে নাই। সিদরাতুল মুনতাহা ওনার লাস্ট বর্ডার, ওইখানে কান লাগিয়ে এখনো বসে আছে জিবরাইল। আউজাই বড় আলেম, বুখারীর দাদা উস্তাদ। তালবিস ইবলিস কিতাবে এসেছে, তিনি বলেন আউজাই, রাআইতু রাব্বাল ইজ্জাতি ফিল মানাম ফাকাল ইয়া আব্দুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ধুলক ধুলক ছাড়িয়ে সাত আকাশ পাড়িয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান লা জামানের উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আল্লাহর আরশে আজিমে যে চর্ম চোখে আমার আল্লাহকে দেখেছে। এইগুলি হচ্ছে শয়তানিক ভার্সেস, যা এইভাবে ইনারা কি করছেন, ডেলিভারি দিচ্ছেন, আর মানুষ এগুলি গিলে গিলে খাচ্ছে। আর কিভাবে দিচ্ছেন? খুব সুন্দর গলায়, খুব সুর দিয়ে। আবার কেউ কেউ বলছেন আল্লাহ নূর। কোরআন আমাদেরকে শিক্ষা দেয়, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আমাদের যে দৃষ্টি শক্তি, সেটি দিয়ে আমরা আল্লাহ তাআলাকে দেখতে পাবো না, কিন্তু তিনি তার দৃষ্টি শক্তির সাথে আমাদের সকলকে দেখেন। আবার আল্লাহ বলেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ তাআলার ব্যাপারে প্রশ্ন করা যাবে না, কিন্তু আমরা যেসব কর্ম করব সেগুলির জন্য আল্লাহ জিজ্ঞাসা করবেন। আবার লাইসা কামিথিলহি শাইউন, আল্লাহ তাআলার মিসেল কোনো জিনিস হতে পারে না, তাহলে দেখবেন কি করে? আবার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কোনো দিক থেকে আল্লাহর কোনো শরীক নেই। কিন্তু এই শয়তানিক পিপল এবং শয়তানিক ভার্সেস এভাবে ডেলিভারি দেওয়া হয়, যা আমাদের দেশের অশিক্ষিত মূর্খ জাতি গিলে গিলে খায় এবং কোরআনের পথে আসতে চায় না, কখনো কোরআন দিয়ে চেক করতে চায় না। শয়তানিক পিপল এরা নিজেরা কিন্তু বলে যে আমরা লেখাপড়া জানি না। যেমন ধরুন এই লোকটি নিজেই কিন্তু বলছেন যে আমি কোরআন পড়তে জানি না। কোরআন পড়তে জানি না, কিন্তু সায়েন্টিফিক তাফসীর কারক আবার এই লোকটি। প্রাপ্তবয়স্ক হিসাবে সৃষ্টি করেন নাই। আজকের ভিডিওটা হাদিসের উপর, হাদিস বাতিলের আয়াত। এর আগে আমি একটা ভিডিও করছিলাম হাদিস পুরানোর হাদিস, আর এটা হলো ওইখানে ফেরেশতা এসে ওয়েব স্পেস টেলিস্কোপ লাগাই ফ্লাইটে যেতে হয়, সজীব রাখে এই ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ওয়ার্মস, রাউন্ড ওয়ার্মস, মানে কেঁচোমেতো বিভিন্ন রকমের জিনিস, এগুলা মাটিকে সজীব রাখে। লক্ষ লক্ষ রকমের আছে, লক্ষ লক্ষ রকমের স্পেসিস চেষ্টা করতেছিল। ওই সময় আল্লাহ বুঝে বলে যে খাই ফেলেছে, ওয়েব স্পেস টেলিস্কোপ লাগাই দিছে। তা যাই হোক, উদ্দেশ্যটা যখন আমরা বুঝবো, তখন বুঝবো এই উদ্দেশ্য প্রমাণের জন্য যে আদম একটা লার্নিং ক্রিয়েচার, এই উদ্দেশ্য এইটাকে দেখানোর জন্য বা এই উদ্দেশ্য পূরণের জন্য সমস্ত পৃথিবীর সবকিছুর নাম শেখানোর দরকার নাই। কুল্লাহা বলছে ঠিকই, ইসমা কুল্লাহা, ইসমা কুল্লাহা মানে ওইখানে যা ছিল সেগুলোর নাম শিখাইছে, আদম শিখতে পারছে। আচ্ছা, এছাড়াও আদমের সৃষ্টি যদি আমরা দেখি, কোরআনে অনেক আদমের সৃষ্টি, মানুষের সৃষ্টি সম্বন্ধে বলা হয়েছে, আদমের সৃষ্টি সম্বন্ধে বলা হয়েছে। যদি দেখি তাহলে দেখবেন যে ওইটার মধ্যে ওই প্রাপ্তবয়স্ক আদম হঠাৎ করে ঘুম থেকে ওইটা প্রাপ্তবয়স্ক এক হাওয়ারে দেখলো এবং হাত দিল, এটা একটা ইম্প্র্যাকটিক্যাল কথা। আল্লাহ আদমকে প্রাপ্তবয়স্ক হিসাবে সৃষ্টি করেন নাই, এটা ছোট বাচ্চা হিসাবে তৈরি করেছিলেন। বড় হয়েছে বেসতে, হাঁটতে হাঁটতে,
ঘুরতে ঘুরতে। কদিন পরে যখন 2.5 বছর 3 বছর হয়েছে, একলা একলা ভালো লাগে না, ওই হাওয়ারে তৈরি করে দিছে। আমার হাওয়া আস্তে আস্তে বড় হয়েছে, হাওয়া আস্তে আস্তে বড় হয়েছে। হাওয়ার যখন 7-8 বছর বয়স, আদমের হয়তো তখন 12-13, তখন ওই হাওয়া। এগুলি হচ্ছে শয়তানিক ভার্সেস, যেগুলি মানুষ খুব সুন্দর করে বলা শিখেছে। কারণ এই কথাগুলি শুরুতে কখনো উনি বলতে পারতেন না, বলেছেন সেই রশাদ খলিফার মতো এমন একটা সময় যখন হাজার হাজার দর্শক তৈরি হয়ে গেছে। তো এইভাবে যদি আমরা আবু হানিফা, শাফি, মালিক, হাম্বল, মাতুরিদ বা এই টাইপের যারা রয়েছে, এমনকি যে লোকটি 4 জন খলিফা তৈরি করেছেন, আবার 21টি বিবাহ করেছেন, 6 বছরের কন্যাকেও ছাড়েননি, 23 বছরে 57টি যুদ্ধ করেছেন, মনে রাখবেন এই লোকগুলি ইসলামের কেউ না। এরা সবাই চিরকাল শয়তানিক কর্মকাণ্ড করেছেন এবং শয়তানিক ভার্সেসকে মানুষের সামনে তুলে ধরেছেন এই রহমানের ভার্সেসকে কভার দেওয়ার জন্য। আর সেটি আজ রবের শান্তির রাজ্যে গুটি কতক লোক বাদে চলছে। 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলছেন, তোমাদের মধ্য থেকে কলিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন, অধিকাংশরা সত্যত্যাগী, তবে সামান্য কিছু লোক রয়েছে। শয়তানিক পিপল আপনাদের সামনে যখন সুর দিয়ে কথা বলবে, যখন বলবে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ, তখন মনে রাখবেন এই কথাগুলি যখন বলছে তখন আপনারা মনে করছেন অনেক বড় মাপের কোনো কিছু, আসলে কিন্তু তা না। তো যারা নিজেরা স্বীকার করে নিয়েছে মা আনা বিকারি, আমি পড়ালেখা জানি না, এই লোকগুলি কখনো রহমানের ভার্সেস দিতে পারে? শয়তানিক ভার্সেসই দিবে, এবং আবহমান কাল থেকে দিয়ে আসছে। তো শয়তান মানুষগুলি আমাদের দেশে যেভাবে কাজ করে সেটি আমরা একটু এভাবে দেখতে পারি। এই লোকগুলি শয়তানিক ভার্সেস শোনার পর টাকা দিচ্ছেন, আর টাকা দেওয়ার জন্য লাইন লাগিয়েছেন। আবার অনেক সময় আপনারা দেখবেন এই টাকা কালেকশনের জন্য হরেক রকমের পীর, বক্তা, কিস্সাকারক, কাহিন, কবি, সাহিত্যিক, এরা সবাই আপনার পকেটের পয়সা এমনভাবে সামান্য কিছু কথা ডেলিভারি দিয়ে নিয়ে নিচ্ছে যে আপনি হ্যাপনোটাইজ হয়ে গেছেন। আপনাকে মিসমিরিজমের মাধ্যমে আপনার পকেটে টাকা নিয়ে চলে যাচ্ছে শয়তানিক ভার্সেস বলে। আবার দেখেন শয়তানিক ভার্সেস কিভাবে প্রমোট হয়। আর এবছরে প্লে বয় একটা বের হয়েছে, অনলাইনে শায়েখ হওয়ার জন্য কিছু লাগে না, খালি পড়ার পড়া করতে পারলেই হয়। অনলাইনে যে কোরআন তেলাওয়াতও করতে পারে না সেও শায়েখ হয়ে বসে আছে। শুধু শায়েখ না তো, মহাপণ্ডিত, সে পুরো ওলামায়ে দেওবন্দের সাথে একাই বাহাস করতে পারবে। এটা বলছে যে আরে ওলামায়ে দেওবন্দ আর কি, সবগুলোকে ডাকো, সব ওলামায়ে দেওবন্দ এক পাশে বসবে, সে আরেক পাশে বসবে, ও বলে একাই যথেষ্ট। মাদ্রাসা আসতে চায় না, অনলাইনে বাহাস চায়, মাদ্রাসা আসতে চায় না। মাদ্রাসা আসলে বইপত্র পড়তে বলবো, যে বলবো যে আরবি কিতাবটা পড়েন, পড়তে পারবে না। আর এবছরে প্লে বয় একটা বের হয়েছে, ও বলছে এই বড় বড় আহলে হাদিস দাবি করছে, 2 পৃষ্ঠা পড়তে দিলে পড়তে পারবে না, দাঁত মুখ ভেঙে পড়ে থাকবে, এনেকে আহলে হাদিস। আমি তোমাকে ওই কথা বলি, এই একবার থেকে বাহারুল মুহিত আর ফতোয়া শামি আর ফতোয়া স্ত্রী আরবি ইবারত খুলে দিই, তোদের ভ্যান চালাক, রিকশা চালাক, মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দ। দেখছেনই তো, শয়তানিক ভার্সেসগুলি এইভাবে প্রচার হয় আর মানুষ এগুলি লুফে নেয় এবং মনে করে আমাদের শেখ
এর থেকে বড় তো আর কিছু নেই। শায়েক মানে আপনাদেরকে বারবার বলেছি, শায়েকের বাংলা অর্থ হচ্ছে বুড়ো মানুষ। আর এই যারা স্কলার হওয়ার দাবিদার, এরা মনে রাখবেন এমন কিছু কথা বলে এবং এমন কিছু কাজ করে যেগুলি সরাসরি ইহুদিদের সাপোর্টে চলে যায়। আর আমি যখন কোরআনের কথা তুলে ধরি তখন এদেরই শিষ্যরা আমাকে গালি দেয় যে আমি ইহুদিদের এজেন্ট কিংবা খ্রিস্টানদের এজেন্ট কিংবা হিন্দুদের এজেন্ট। মূলত আমি তো শিয়া সুন্নি সালাফি কাদিয়ানি মুসলমানও নই। আমি হচ্ছি 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত মতে আল্লাহ তাআলার মুসলিম, 2 নম্বর সূরা আল বাকারার 128 নম্বর আয়াত মতে আল্লাহ তাআলার মুসলিম, 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত মতে মৃত্যু অবধি আমি মুসলিমিনদের কাতারে থাকব। তা আল্লাহ বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তা আমি পারি না ইহুদিদের পণ্যকে মানুষের সামনে অর্থ কড়ি নিয়ে এবং মোটা অঙ্কের টাকা নিয়ে এইভাবে প্রমোট করতে, যেভাবে এই হুজুর দেখবেন কি সুন্দরভাবে করছেন। কিনলে এটা সবচেয়ে ভালো, এটার মধ্যে ঝামেলা কম, এটা টেস্ট করে জানা গিয়েছে। কিনলে খাবেন কোকা কোলা কোম্পানির, এটা ভালো পানি। কিনলে সবচেয়ে পিউরিফাইড ওয়াটার এভার ইন বাংলাদেশ। বাংলাদেশে পাওয়া পরীক্ষিত সবচাইতে বিশুদ্ধ পানি হচ্ছে। নিজ দেশের নামটি ভেঙ্গানোর জন্যও মানে দ্বিধা করেনি। বাংলাদেশ ঠিক আছে, নাউন ইউ ক্যান নট বি চেঞ্জ। নাম কখনো পরিবর্তন হয় না, নাম ভেঙ্গানো ঠিক না। আরো এইসব করলে হয় কি, জুইশরা খুশি পায়। আর এইভাবে আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করে চলেছে। আপনি আমি যদি রব্বানি বিধানকে গলায় না লাগাতে পারি, সিনাতে না লাগাতে পারি, তো আপনার আমার উচিত নয় যারা রব্বানি বিধান নিয়ে সাথে শ্যাটানিক ভার্সেসকে মিশিয়ে বা মিলিয়ে ভাষণ দিয়ে যাচ্ছে তাদের কথা শুনে সুবহানাল্লাহ পড়া। এটি আদৌ ঠিক না। আপনার আমার দিনের নাম দিনে ইব্রাহিম, দিনে ইসলাম। ইসলাম মানে শান্তি, দিন মানে সিস্টেম। শান্তির যাবতীয় সিস্টেম যেখানে রয়েছে সেখানে ইসলাম রয়েছে, যার মাধ্যম দিয়ে রয়েছে সেটি ইসলাম। ইউরোপ নামে খ্রিস্টানদের দেশ, কিন্তু আমলে 98% কোন কোন দেশ, 99% কোন কোন দেশ, 95% কোন কোন দেশ ইসলামের উপর প্রতিষ্ঠিত। নেদারল্যান্ডে যান, চোর নেই। জার্মানিতে আমি থাকি, চোর নেই। সুইডেনে যান, ডেনমার্কে যান, ফিনল্যান্ডে যান, সুখ পাবেন। এদের সামান্য কিছু জিনিস কোরআন বিরোধী, আর বাকি সবই কোরআনের পক্ষে। নামে তো গণতন্ত্রের স্লোগান দেয়, কিন্তু মানে তো রব্বানিতন্ত্র। আর আমাদের দেশে রব্বানিতন্ত্রের স্লোগান দেয়, মানে গণতন্ত্র, আর গণতন্ত্র মানে না। বিএনপি মার্কা মুসলমান অথবা বিএএল মার্কা মুসলমান হয়ে জীবন কাটাতে হয় বাংলাদেশে, এবং এই দুটি ফ্যামিলির সাথে জুড়ে থাকলে আপনার তত বেশি ক্ষতি নেই। তবে এখন চলমান হচ্ছেন মুজিব ফ্যামিলি, তার সাথে আপনার সম্পর্ক থাকলে আপনি 7 খুন মাফ করে নিতে পারেন। আবার জিয়া ফ্যামিলি আসলে তার সাথে সম্পর্ক রাখলে আপনার 7 খুন মাফ। আদার দেন প্রবলেমে থাকতে হবে। তো রব্বানি বিধানকে আমলে যারা মেনে চলে তারা হচ্ছে অনিচ্ছাকৃতভাবে মুসলিম। আর শয়তানিক ভার্সেস যারা মেনে চলে আর মুখে স্লোগান দেয় আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এরা আমলে হচ্ছে শয়তানিক পিপল। আর এদের এমন কিছু রাহবার রয়েছে যারা গলা ফাটিয়ে এবং সুর দিয়ে আবল তাবল কিস্সা কাহিনী করে সামিরি হয়ে এদেরকে পথভ্রষ্ট করে। তাই আপনাকে কোরআনে আসতে হবে। আর আল কোরআন হচ্ছে পরিপূর্ণ এবং বিস্তারিত। আর আল কোরআনের তাফসিরের জন্য
সহায়ক কোনো গ্রন্থ যদি আপনি মানেন তাহলে আপনি শয়তানিক পিপল যারা তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। এখন আমাদের দেশে এমন কিছু লোক আমরা দেখতে পাই যারা মানুষকে কুখাদ্য খাওয়ানোর জন্য এভাবে বিজ্ঞাপন দেয়, আবার কিছু লোক যখন বুঝতে পারে তখন এদেরকে আবার বয়কট করে। তো ঠিক একই কায়দায় আমি যেভাবে পেপসি, কোকা-কোলা বয়কট করে বসে আছি এবং শয়তানিক পিপল আর শয়তানিক ভার্সেসগুলি আমি যেভাবে বয়কট করে বসে আছি, আপনারা আস্তে আস্তে যখন সেগুলি করা শুরু করবেন তো দেখবেন খুব সুন্দরভাবে আপনার জীবন কাটবে, আপনি হেসে খেলে জীবন কাটাতে পারবেন, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। কোকা-কোলা নিয়ে বারবার আপনাদেরকে বলেছি, কোকা-কোলা আজ থেকে 70 বছর আগে পাকিস্তান পিরিয়ডে পাকিস্তানের জাতীয় পত্রিকায় প্রকাশ হয়েছিল এইভাবে, কোকা-কোলা এর মানে এটি উল্টো করলে কি হয়, লা মোহাম্মদ লা মক্কা, মোহাম্মদ নাই মক্কা নেই। আর পেপসি এর অর্থ হলো PEPSI, পে এভরিওয়ান, পিনে সেভ টু ইসরায়েল। তো এর জন্য আমাকে পেপসি কেন খেতে হবে? বাংলাদেশের কোনো প্রোডাক্টে তো এইভাবে নেই যে আপনারা এই প্রোডাক্টটা ক্রয় করে বাংলাদেশকে সেভ করেন। তাহলে দেখা গেল আপনি আপনার সেভিং এর জন্য আপনি যেটি চাচ্ছেন সেখানে কিছু ডাল মে কুছ কালা হ্যায়, আর এটি আমরা দেখেই চলেছি। তো আপনি আমি 6 নম্বর সূরা আল আনামের 162 নম্বর আয়াত মতে যদি নিজেদের ব্যক্তিত্বকে আল্লাহ তাআলার বিধানের জন্য কুরবানি দিতে পারি এবং শয়তানিক ভার্সেসগুলি ত্যাগ করে রহমানের ভার্সেসগুলি যদি আমরা গলা লাগাতে পারি, নিশ্চিত আপনার আমার জীবনে কখনো কি আসবে না, পথভ্রষ্টতা আসবে না। তো যে সমস্ত লোকেরা আজ আমাদের দেশে প্রভাবশালী হয়ে আছেন, পলিটিশিয়ান হয়ে আছেন, পীর এবং ধর্মজীবী মোল্লা হয়ে আছেন, এদের কাছে মানুষ সরাসরি যেতে পারে না, কিন্তু এদের স্লোগান লাগায়। আবার অনেকে এদেরকে ভয় পায়। তো ভয় তো পায়, ভয় পেলে মনে রাখবেন এদেরকে কেউ স্নেহ শ্রদ্ধা করে না। সামনে আসলে ঠিকই জি হুজুর করে, কিন্তু পিছনে যে গালি দেয়। যেমন আমি গ্রিক লোকদের দেখেছি, এরা যখন এদের পাপাদেরকে দেখে, পাপা মানে ফাদার, এদেরকে দেখার পর সামনে তো ইয়াসু বলে, মানে সালাম আলাইকুম, ওদের যেটি যেই অগোচরে হয় তখন ওরা খুব ভয়ানক আকারে গালি দেয়। আর সেটি এমন গালি যেটি আমাদের দেশের ধর্মজীবী মৌলবীদের আমরা ধর্মের খোয়ারে দেখতে পাই, যেটিকে আমরা বলি যে অনেক হুজুর তারা বলৎকারক এবং ধর্ষক। তো ওরা বলে সব পাপারা হচ্ছে পুস্তিস, মানে সব ফাদাররা হচ্ছে এই পাসামারা দেয় এবং পাসামারা যে কাজ সেটি তারা করে, বলৎকারের কাজটি। তা আমাদের দেশে তো মাদ্রাসা তৈরি করা হয়েছে ধর্মের খোয়ার নাম দিয়ে, সেখানে এগুলি হয়। আর গ্রিকে তো গির্জার ভিতরে হয়। ঠিক এইভাবে আরো অন্যান্য যারা ক্যাথলিক রয়েছেন, প্রোটেস্ট্যান্ট রয়েছেন, আরো যারা রয়েছেন, তাদেরও ঠিক একই কায়দায় আমরা দেখতে পারি। আজ আপনি কোরআনের কথা বলবেন, তো মনে রাখবেন আপনার ফ্যামিলি থেকে এমন কিছু লোক আপনার বিরুদ্ধে দাঁড়াবে যারা কিনা আপনাকে কটু বাক্য বলবে। আর তার সবচেয়ে বড় আমি হচ্ছি প্রমাণ যে আমি যখন কোরআনের কথা বলি তখন দুমুখরা আমার বিরুদ্ধে ভিন্ন রকমের গালি, ভিন্ন রকমের অপবাদ দেয়। অথচ আমাদের দেশে একই বৈঠকে বা আলাদা আলাদা বৈঠকে একই কথা দুমুখ হয়ে বলছে
তাদেরকে আবার লক্ষ লক্ষ মানুষ সম্মানও দিচ্ছে এবং তাদের স্যাটানিক ভার্সেস শুনে বাহবাও দিচ্ছে। যেমন ধরুন, আমরা একটু দেখে নিই এখানে। আসসালামু আলাইকুম মাহমুদুল হুজুর, একটু বলবেন কি পরে হক মারলে কোনো সমস্যা আছে কিনা একটু বলবেন। যারা পরের হক মেরে খায় তাদের ইবাদত কতটুকু কবুল হবে এই বিষয়ে যদি কিছু ব্যাখ্যা জানাতেন। ভাই, পরের হক যদি কেউ মেরে খায় আর এই লোক ইবাদত বন্দেগী করে, ইবাদত বন্দেগীতে তার আমল নামা কিন্তু বাড়তে থাকবে। কোরআন হাদিসে কোথাও নাই যে পরের হক মারলে তার ইবাদত আমল নামা যুক্ত হবে না, এরকম কথা কোথাও নেই। আপনি পরের হক মারেন, অন্যের সম্পদ আইল ঠেলেন, অন্যের টাকা মেরে দেন, অন্যের টাকা আত্মসাৎ করেন, গম চুরি টিন চুরি করেন, অন্য আরো কিছু চুরি করেন, পরে আপনি অর্থ আত্মসাৎ করতে থাকেন। আরে এই কথা তো বলছেন কিছু সন্ত্রাস সামনে লালন পালন করেন, কোটিপতি কিছু আছে মানুষের সম্পদ আত্মসাৎ করে খায়, এদেরকে রাজি করার জন্য খুশি রাখার জন্য আপনি এই কথা বলছেন। আপনার কিছু টাকা পয়সা দেয়, ডলার দেয়, এই জন্য বলছেন। আর সঠিক ইসলামে কোনটা আছে? এটা তো আপনি সন্ত্রাস পালন দিকে কইছেন। ইসলামে কি আছে একটু হেইটা যদি কইতেন। কোরআন হাদিসের সামনে রেখা, মৃত্যুকে সামনে রেখে আপনাকে মরতে হবে, এরকম আল্লাহর ভয় অন্তরে ধারণ কইরা একটু বলেন তো, একটু রিসার্চ করে পড়াশোনা কইরা একটু বলেন তো পরের হক মারলে কোনো অসুবিধা হবে কিনা, পরের হককে ইবাদত করলে ইবাদত কবুল হবে কিনা। পরের হক মেরে দিয়ে যদি ইবাদত করেন, এই ইবাদত আল্লাহর কাছে কি হবে না? কবুল হবে না। আচ্ছা, আপনি যে কথাটা বললেন, এখন এই কথার উপরে কোনো দলিল আছে কিনা একটু বলেন। দলিল আছে থাকলে দলিল পেশ করেন। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। এইভাবে স্যাটানিক ভার্সেস আমাদের দেশে কি করা হয়, ডেলিভারি দেওয়া হয়। তো যখন পল্টন ময়দানে কোনো কোকিল কণ্ঠসুরের বক্তা ওয়াজ করে, আমি নিজেই শুনেছি অডিও ক্যাসেটে, তখন তিনি বলছেন ইসলাম তলোয়ারের মাধ্যমে প্রচার হয়নি, ছড়ায়নি। এই লোকটি আবার লালদিঘি ময়দান যখন চট্টগ্রামে কথা বলছেন, তখন তিনি বলছেন ইসলাম প্রসার হয় তলোয়ারের জোরে। তো এই ধরনের স্যাটানিক ভার্সেসগুলি স্যাটানিক পিপল আমাদের দেশে প্রমোট করে। তো আপনার এবং আমার এদের বয়কট করা উচিত, নইলে আপনাকে আমাকে এরা কি করবে, এরা আপনাকে এবং আমাকে এদের পায়ের নিচে এনে দাঁড় করাবে, ঠিক যেভাবে এই লোকটি দেখেন কিভাবে সিজদা করাচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখুন শাহিন নামের এক মুশরিক কিভাবে সাধারণ মানুষদেরকে শিরকি কর্মকাণ্ডে লিপ্ত করাচ্ছে এবং সে নিজে মুশরিক এবং সে অন্যদেরকে মুশরিক বানাচ্ছে। এটা হচ্ছে এই শাহিনের বাসা হচ্ছে মানিকগঞ্জ গড়পাড়া। তো যারা মানিকগঞ্জে আছেন তারা অবশ্যই তাকে বাধা দেন এবং তাকে প্রতিহত করুন। এই ধরনের শিরকি কর্মকাণ্ড থেকে সে যেন ফিরে আসে এবং তাকে দাওয়াত দিন। সে যদি দাওয়াত গ্রহণ না করে অবশ্যই আপনারা তার বিরুদ্ধে অ্যাকশন নিন। তো দেখুন কিভাবে প্রকাশ্যে তারা শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। হানাফি সমাজে এই ধরনের অনেক জাহেল পীর আছে যারা সাধারণ মানুষদেরকে এখানে বলা হচ্ছে যে অনেক জাহেল পীর আছে, তাহলে পীর বলতেই তো সব জাহেল। এই স্যাটানিক পিপলগুলি এত বেশি মেহনত করে যে আজ এদের মুরিদরা এদেরকে সিজদা করতে বাধ্য হয়। আবার অনেকে মরে যাওয়ার পরেও তাদের কবর সেখানে সিজদা হচ্ছে। এই ধরনের অনেক ইতিহাস আমি আমাদের দেশে দেখতে পাই। আবার কিছু লোক আছে তারা গানের মাধ্যম দিয়ে স্যাটানিক ভার্সেস প্রসার করে নাম দিয়েছে ইসলামী গজল, ইসলামী গান, ইসলামী হামদনাথ। ছোট ছোট ক্ষুদে শিশুদের দিয়েও তারা এইভাবে পড়ায়। চিরকাল শুনে এসেছেন, আমরা সবাই এই স্যাটানিক ভার্সেসের মাধ্যম দিয়ে শুনে এসেছি মায়ের মতো আপন কেহ নেই। আর সেটি এখন একটু পরিবর্তন করে মায়ের সাথে বাবাকেও আনা হয়েছে। পৃথিবীতে আপনি যদি দলিল প্রমাণের সাথে বাঁচতে চান তাহলে আপনি অবশ্যই কোরআনকে স্টাডি করবেন, অন্যথায় আপনি
মনে রাখবেন, কর্মফল এমন একটি জিনিস যেটি ভয়ানক। আজ আপনি যা করবেন, কাল তাই আপনি ফিরে পাবেন। এখন এই হুজুরদের আর এই পলিটিশিয়ানদের মায়া যদি আপনি ত্যাগ না করা শেখেন, তো মনে রাখবেন মায়া এমন একটি নেশাকর বস্তু যেটি একবার আপনি ধারণ করলে আর সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। যেমনটি আমাদের দেশে যারা চরমোনাই ভক্ত তারা শর্ষিনাকে ঘৃণা করবেই, যারা শর্ষিনা ভক্ত তারা আট্রসিকেও ঘৃণা করবে, যারা আট্রসি ভক্ত তারা তবলিগি জামাতকে ঘৃণা করবে, সাদ গ্রুপ জুবায়ের গ্রুপকে ঘৃণা করে, জুবায়ের গ্রুপ ইলিয়াস আত্মার গ্রুপকে ঘৃণা করে, হিফাজত তরিকতকে ঘৃণা করে, তরিকত হিফাজতকে ঘৃণা করে, জামাত শিবির চরমোনাইকে ঘৃণা করে, চরমোনাই জামাত শিবিরকে ঘৃণা করে। তো আপনি মায়াতে না জড়িয়ে সরাসরি কোরআন স্টাডি করুন। আর কোরআন যখন আপনি স্টাডি করবেন তখন আপনাকে বুঝতে হবে যে এই আমাদের দেশে অনেক লোক এমন রয়েছেন যারা আরামখোর কখনো সুখী হয় না। ওর কোটিপতি হতে পারে, ও পাওয়ালোক হতে পারে, ওর গাড়ি বাড়ি থাকতে পারে, ওর নিজে জানে সে একটা চোর। সবাই তারে স্যার স্যার বলবে, ও জানে যে আমি স্যার নাকি স্যার সেটা তো আমি জানি রে, সব মানুষের রক্ত চোষা টাকা। এই জন্য হারামখোরের মনে কখনো শান্তি থাকে, কিন্তু গরিব মানুষ, শিক্ষিত মানুষ সততার কারণে পয়সা বানাইতে পারে নাই। এই মানুষগুলো তাদেরকে হয়তো সমাজে আশেপাশে মানুষ দাম দেয় না বা খুব একটা গুরুত্ব নাই। মানসিক ভাবে সে জানে সে কত বড় একটা শক্তিশালী মানুষ যে সে। তো আপনি চারিপাশে যাদেরকে দেখছেন যারা ধর্মের কাহিনী করেছে স্যাটানিক ভার্সেস প্রচার প্রসার করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনখোর নাম দিয়েছেন 2 নম্বর সূরা আল বাকারার 174 নম্বর আয়াত মতে। আবার যারা দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী পলিটিশিয়ান রয়েছে, এরাও আগুনখোর। এরা এই দেশের সম্পদকে লুটে পুটে নিজেরা খায়, আবার অনেকে তো ভিন দেশে বসে খায় এবং খাওয়ার পরে তারা আবার ঢেকুর নেয়। তো এই সকল লোকদের থেকে আপনাকে আমাকে সবসময় কি করতে হবে? একটু দূরে থাকতে হবে। আর যদি সেটি আপনি না পারেন তাহলে আমাদের দেশে এখন যেমন কোকাকোলা, পেপসির বিপরীত মোজো খাওয়ানো হচ্ছে ফিলিস্তিনের দোহাই দিয়ে, অস্বাস্থ্যকর প্রোডাক্ট। আল্লাহ তাআলা যা দিয়েছেন সেগুলি খাওয়ার চেষ্টা করুন। ডাব খান, আমাদের দেশে ডাবের অভাব নেই। এরপরেও যদি দরকার পড়ে আরো নারকেল গাছ লাগান। 6 ঋতুর একটি জান্নাতি দেশ আমাদের, আল্লাহ তাআলার পক্ষ থেকে এর থেকে বড় তোহফা আর হতেই পারে না। আমার 41টি দেশ আল্লাহ তাআলার এই পৃথিবীতে দেখা হয়েছে, কিন্তু এত সুন্দর একটি বাংলাদেশ পৃথিবীর অন্য কোথাও নেই। কিন্তু এত কুৎসিত মনের, এত নোংরা মনের আর এত স্যাটানিক ভার্সেস গিলে গিলে খাওয়ার মানুষ অন্য দেশে নেই, ইল্লা মাশাআল্লাহ। তো আপনাকে আমাকে সবসময় রব্বানি বিধান মেনে চলতে হবে। যদি আপনি আমি না মানি আর আপনার আমার সন্তানেরা, আপনার আমার পাড়াপড়শিরা যদি না মানে, তো আগামী প্রজন্ম এতটা ভয়ঙ্কর হবে যার অপেক্ষায় আজকের লোক। অনেকের ধারণা মতে তো সেই ভয়ঙ্কর প্রজন্ম এসে গেছে, যারা কিনা শিক্ষাঙ্গনে গাঁজার চাষ করে, যারা কিনা শিক্ষার্থী হয়ে 100টি মেয়ের সাথে ধর্ষণ করে সেঞ্চুরি করে। আবার শিক্ষার্থীরা শিক্ষকদের মুখে থাপ্পড় মারে, আবার শিক্ষকেরা আবরারের মতো বুদ্ধিজীবী সন্তানদেরকে বাঁচতে দেয় না। তো এই জাতি কি করবে? উজ্জ্বল ভবিষ্যৎ গড়বে না দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে ছাড়বে? এমত অবস্থায় আমি যশোরী কি করি? নীরবতা পালন করি, কারণ আমি জানি নীরবতা এক ধরনের যুক্তি
যা গভীর তথ্য বহন করে। আমি রক্তের সম্পর্কের লোকদেরকে উপকার করে দেখেছি, আত্মার সম্পর্কের ভাই বোনদেরকেও কাছে পেয়েছি। যখন স্বার্থ এসেছে তখন রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্ক আমার থেকে বিলুপ্ত হয়ে গেছে। তা আমি কি করেছি? আমি আস্তে করে, যেমন ধরুন আপনার পরনের পোশাকে যদি আপনি একটি লুঙ্গি পরেছেন, আমাদের দেশের লোকেরা তো অধিকরাই পরে, লুঙ্গিতে যদি আগুন লাগে তো লুঙ্গিতে আগুন লাগলে এটি খুললে যেমন বিপদ, না খুললে কিন্তু তেমন বিপদ। তো সমাজে এমন কিছু লোক রয়েছে যারা নিজেদেরকে অতি চালাক এবং অতি ভালো মানুষ হিসেবে প্রচার এবং প্রসার করে। তা আমি এদের থেকে সম্পর্ক রাখিনি, কারণ এদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, না রাখলেও বিপদ। আমি আস্তে করে কেটে পড়েছি। আর আমি চেষ্টা করি আমি নিজে হেরে অন্যদেরকে জিতিয়ে দিতে, কারণ আমাকে জিতানোর জন্য কেউ নেই, আমাকে নিজের পথ তৈরি করে নিতে হবে। তা আমি যখন যখন দেখি যে অনেকে ইসলামের নামে আমার খুব কাছে আসে, আমাকে খুব কাছে টেনেও নেয়, যখন আমি জানতে পারি সে তো আমাকে ইউজ করার জন্য আমার সাথে সম্পর্ক রেখেছে, তো আস্তে করে আমি ঠিক সেইভাবে নেমে পড়ি। যেমন ধরুন আপনি যদি কোনো ভুল ট্রেনে উঠে পড়েন, তাহলে আপনার উচিত পরের স্টেশনে নেমে পড়া, কারণ দূরত্ব যতই বাড়বে ততই আপনার ফেরার কষ্টটা বেশি হয়ে যাবে। তা আমি যাদেরকে উপকার করেছি, যারা আমার সাথে 10 বছর 12 বছর সময় লাগিয়েছেন, যারা 5 বছর লেগেছেন, যাদের পিছনে 5 বছর 10-12 বছর সময় লাগিয়েছি, তারা আজ অনেকে আমার বিরুদ্ধে অপপ্রচার করে চলেছে। আমি বলতে চাই মানুষের ক্ষতি করাটাও এক প্রকারের ঋণ, যেটা আপনারা কি করবেন কারোর না কারোর হাতে ফেরত পাবেন, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। আর কোরআনের যখন আমরা 35 নম্বর সূরা ফাতিরের 43 নম্বর আয়াত পড়ি, সেখানে লেখা রয়েছে চক্রান্ত শেষ পর্যন্ত চক্রান্তকারীকে ঘিরে ফেলে, ষড়যন্ত্র শেষ পর্যন্ত ষড়যন্ত্রকারীকেই সর্বনাশ করে। তাই আসুন আমরা সবাই শয়তানিক ভার্সেসকে, পেপসি, কোকাকোলা এবং অন্যান্য কোমল পানি যেভাবে আমরা এনার্জি ড্রিঙ্কসগুলি, নেশাকর বস্তুগুলি এবং কুখাদ্যগুলি বয়কট করে চলেছি, তদ্রূপ শয়তানিক পিপল এবং শয়তানিক ভার্সেসগুলি, যা কিনা এই রহমানের ভার্সেসের বিপরীত, সেগুলিকে বয়কট করি। ইনশাআল্লাহ এই কালে খুব সুখে থাকতে পারবো, আর পরকালের সুখ কেউ কেড়ে নিতে পারবে না।